এখানে আমি মনাস্ট্রাল গ্রিন নিয়েছি এবং বেস কালারটা যে বানিয়েছিলাম সেটার সাথে মিক্স করে আমি ডালের নিচের দিকের অংশটুকু কালার করে নিচ্ছি এবং বাকি অংশটুকু আমি যে বেস কালারটা বানিয়েছিলাম গ্রেপসের জন্য সেটা দিয়ে কালার করে নেব। এখন আমি বার্ন সিয়েনা আর ব্রিলিয়ান্ট রেড কালারটা মিক্স করে তার সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে নিচ্ছি। একটু ডিপ টাইপের একটা রেড টাইপের কালার আমি বানিয়েছি। এটা দিয়ে আমি আঙুরের ডালে শ্যাডো দিব। শ্যাডো অ্যাপ্লাই করার পর মাঝের যে খালি অংশগুলো আছে সেখানে আমি এই বেস কালারটা নিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিপ রেড কালারটার সাথে আরও একটু ব্ল্যাক কালার মিক্স করে একটা ডিপ রেড কালারের শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আবারও শ্যাডো অ্যাপ্লাই করব আঙুরের ডালে।
এখন আমি অল্প একটু হোয়াইট কালার নিয়ে আঙুরের ডালের কিছু কিছু জায়গায় হাইলাইট এফেক্ট দিয়ে নিচ্ছি, আমি পুরো ডালে দিচ্ছি না। মিডিয়াম ইয়েলোর সাথে আমি অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে মাস্টার্ড ইয়েলো কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আঙুরের নিচে শ্যাডো অ্যাপ্লাই করব। এই কালারটার সাথে আমি আরও একটু ব্ল্যাক কালার মিক্স করে ডিপ একটা ইয়েলো শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি সামনের দিকে শ্যাডো অ্যাপ্লাই করছি। এখন আমি হোয়াইট কালার নিয়ে ব্লেন্ড করে দিব ভালো মতো। মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক কালারটা পরিমাণ একটু বেশি ইউজ করেছি আমি, তো এটা দিয়ে আমি আবারও শ্যাডো অ্যাপ্লাই করছি। হোয়াইট কালারটা নিয়ে আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে দিব। ব্ল্যাক আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে এখন আমি আঙুরের একদম নিচে চিকন করে দাগ দিয়ে নিচ্ছি এবং এটা আমি হালকা করে ব্লেন্ড করে দিব। এভাবে আমি বাকি দুটো আঙুরের নিচে এভাবে চিকন করে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালারটা নিয়ে আঙুরের উপরে আবারও হাইলাইট করে নিচ্ছি। আমরা প্রথমে যে হাইলাইটটা করেছিলাম সেটা অনেকটাই ফেড হয়ে গিয়েছে,
তো আমি আবারও আরেকটু হোয়াইট কালার নিয়ে সবগুলো আঙুরের উপরে হাইলাইট এফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম ইয়েলো কালারটা নিয়ে সবগুলো আঙুরের নিচে এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আলো রিফ্লেকশনে আঙুরের কালারটা মাটিতে পড়েছে, তো সেটা বোঝানোর জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আঙুরের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।